হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে কি বানাবো? আজকে এই দেখো বাঁশের করিল। এইটা দেখো কিনে এনেছি বাঁশের করিলটা। এটা দিয়ে আজকে বানাবো কি জানো? এই যে দেখো আস্তা মুগ রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে আর বাঁশের করিল দিয়ে বানাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। এটা প্রেশার করে দিয়ে দিয়েছি, কুকারে সিটি দিয়ে দেবো করিল আর মুগ একসঙ্গে দিয়ে। দেখো করিলটা কেটে নিলাম ছোটো ছোটো করে, খুব পাতলা করে ছোটো ছোটো করে কাটতে হবে এইভাবে। এই যে দেখো একদম পাতলা পাতলা করে কেটেছি। কুকারের মধ্যে দিয়ে দিলাম আস্তা মুগ আর করিলটা। এখন নুন দিয়ে দেবো, দিয়ে আর কুকারটা লাগিয়ে নেব। দুষ্টি হতে হবে, নাহলে করিলটা আবার সিদ্ধ হবে। নুন দিয়ে দিলাম, এখন ঢাকনটা লাগিয়ে দিচ্ছি। এই জন্য ডালের জন্য কাঁচা লঙ্কা 4-5-6টা, আদা নিয়ে নিলাম, এগুলো কেটে রেডি করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা, আদা, দুটো তেজপাতা, দুটো রেডি করে নিলাম। ডালটা সিদ্ধ হওয়ার পরে সময় এগুলো দেবো। দেখো বন্ধুরা, দুটো সিটি দিয়ে দিয়েছি, এখন খুলে নেবো কুকারটা। দেখো বন্ধুরা, এই সুন্দর কুকারে সিদ্ধ হয়ে গেছে করিল আর আস্তা মুগটা। গরম হয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এখন ফুরন, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে দেবো। এটা খুব আলাদা খাওয়াটা, আমার ভীষণ ভালো লাগে করিল দিয়ে আস্তা মুগ দিয়ে। দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম, এখন ছেড়ে দিলাম। এখন দিয়ে দেবো ফুরন। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে যাক, এখন দিয়ে দেবো ফুরন, নাহলে ফুরনটা জ্বলে যাবে। আমি আরও এই আস্তা মুগের ভিডিওটা বানিয়েছি, তরকা বানিয়েছি। আজকে একটু আলাদাভাবে বানাবো করিল দিয়ে আস্তা মুগ। দেখো দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছিলো, আমি ফুরন আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন ডালটা ছেড়ে দিলাম, এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এটাগুলো দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা। ও ফুটে গেছে, আরও কিছুক্ষণ ফুটে গেলে একটু মাখা মাখা টাইপের হয়ে যাবে, এরপর নামিয়ে নেব। দেখো দেখো বন্ধুরা, দেখো আরও কিছুক্ষণ হতে লাগবে। আস্তা মুগ দিয়ে এভাবে করে দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। অল্প একটু ঘি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে দেখো নামানোর পরে কেমন লাগছে দেখো। অল্প একটু ঘি দিয়ে দেবো। এখন ঘি দিলে এটার টেস্টটা ভীষণ অনেক আলাদা হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। বাঁশের করিল দিয়ে আর আস্তা মুগের এই রেসিপিটা দেখো তোমরা বানিয়ে খাবে। এখন ঘি দিয়ে দেবো অল্প। এই দেখো ঘি দিয়ে দিলাম, ঘরের বানানো ঘি দিয়ে দিলাম। ভিডিওটা এমনি গলে যাবে, গরম যেহেতু। এইভাবে তোমরা বাঁশের করিল দিয়ে আস্তা মুগ দিয়ে বানিয়ে খেয়ে দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। টাটা বাই।